সভাপতি ইস্টার্ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আজিজুল হক, সাধারণ সম্পাদক জনাব টুনু মিয়া সহ জনাব আব্দুল হাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সবাইকে, সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সুখের মাস আগস্ট মাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা এখানে কর্মসূচি পালন করছি। 15ই আগস্টে মিলাদ, দোয়া এবং আলোচনা সভা হবে, সব জায়গায়, সব শহরেই হবে, দেশে প্রত্যেকটি এলাকায় হবে এবং বিশেষ করে শাহজালাল শাহফরানের মাজারে আমরা মিলাদ এবং দোয়ার আয়োজন করেছি। সম্মানিত সুধীমণ্ডলী এবং দেশবাসী এবং প্রবাসী বাঙালিরা, আমরা একটি বিষয় লক্ষ্য করছি আগস্ট মাসের প্রোগ্রাম নিয়ে। বর্তমান সুধী ইউনূসের দখলদার বাহিনীর প্রেস উপদেষ্টা ডাস্টবিন শফিক যে ন্যাক্কারজনক ভাবে কিছু কথা বলেছেন যে যারা 15ই আগস্ট পালন করবে বা মিলাদ দিবে বা আলোচনা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা বুঝতে পারছি না এবং দেশবাসীও বুঝতে পারছে না। আমি সমস্ত বিবেকবান মানুষের কাছে এরা যে আসলে কত বড় একজন উন্মাদ, ডাস্টবিন শফিক যে উন্মাদ, এটার প্রমাণ হয় যে জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী নিয়ে এরকম উদ্ধত্তপূর্ণ আচরণ কথা। তো আমি মনে করি যে যখন মানুষের এরকম পরিস্থিতি হয় তখন তাদের দিন ফুরিয়ে এসেছে, এরা আধ্বর্য খুঁজে পাবে না। তো আমি বলতে চাই যে এদের বিরুদ্ধে দেশবাসী ব্যবস্থা নিবে, দেশের জনগণই ব্যবস্থা নিবে, দেশের মানুষই ব্যবস্থা নিবে, ছাত্র সমাজ, যুব সমাজ। তো আমি ধিক্কার জানাই এবং ইস্টার্ন আওয়ামী লীগকে আবারও ধন্যবাদ। আজকে দেশের পরিস্থিতির উপরে কি বলবো, 1971-এর কথা স্মরণ করিয়ে দেয়। আমার স্মরণ আছে 71-এ পাকিস্তানিরা আওয়ামী লীগের বাড়িঘরে গিয়ে আওয়ামী লীগ খেয়ে জয় বাংলা খেয়ে বলে বাংলাদেশ খেয়ে চায়, তারে হত্যা করছে। পরের দিন ঘর বাড়ি জ্বালাইয়া দিছে। আমার স্মরণ আছে, আমার ঘর বাড়ি জ্বালাইয়া দিছে, আমার গ্রামের মানুষ, আমার চাচা সহ প্রায় 300 জন মানুষ হত্যা করছে। পরের দিন এই রেজাকাররা আমাদের ঘর বাড়ি জ্বালাইয়া দিছে। আজকে পরিস্থিতি আমার কাছে লাগে সেম থিং। জয় বাংলা বলতে পারবে না, আওয়ামী লীগ বলতে পারবে না, ধরে নিয়ে জেলে ডালছে, মব সৃষ্টি করে মানুষ হত্যা করছে, ঘর বাড়ি জ্বালাচ্ছে। তো পরিশেষে ওইটাই বলবো, একত্রে যে আমরা পাকিস্তানির এই দেশতনে থারিয়ে যেভাবে দিয়েছি, আমার মনে হলো সেই রকমই আমরা করতে হইব ইউনূস সরকারের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে, এই মব সরকারের বিরুদ্ধে, মব ইউনূসের বিরুদ্ধে। আমি সিলেটি ভাষায় হই, একটা জিনিস আমি আজকে স্পষ্টভাবে হইতাম চাই। আমরা এই অগস্ট মাসের যে আজকে যে প্রোগ্রাম করছে, আমরা একটা শপথ গ্রহণ করব, যে এই শপথটা গ্রহণ করব, সুদখোর ইউনূস যতদিন পর্যন্ত বাংলা ছাইরা যাইবে না আমরা আন্দোলন করে যাব। আর দরকার পড়লে আমরা আবার লগ্গি বইটা নিয়ে আমরা আবার যুদ্ধে নামবো। যতদিন পর্যন্ত ইউনূস বিদায় করছি না, আমরা শপথ করছি আমরা এই মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। পৃথিবীর ইতিহাসে নির্মমতম, যে জঘন্যতম যে হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল 1975 সালে 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এবং সেদিন থেকে বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে থাকে। এই 15ই আগস্টের জাতীয় শোক দিবসে জিয়া এরশাদ, খালেদা জিয়ারা বারবার বাধা দিয়েছে, আক্রমণ করেছে। ফ্রিডম পার্টি গঠন করে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল, স্বাধীনতা বিরোধীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। জাতীয় শোক দিবসের প্রোগ্রাম কেউ বানচাল করতে পারে নাই, কারণ বাংলাদেশে মানুষ হৃদয়ের মধ্যে বঙ্গবন্ধুকে ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, বঙ্গবন্ধুকে যারা খুন করেছে, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে, বাংলার মানুষ কখনো তাদেরকে ক্ষমা করবে না। এবং আমরা 15ই আগস্ট জাতীয় শোক দিবস আমরা পালন করব, বাংলার 18 কোটি মানুষ পালন করবে। কেউ আমাদের এই কর্মসূচিতে বাধা দিতে পারবে না, কারণ আমাদের হৃদয়ের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ। এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নিবে, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে
কোটি কোটি মুজিবের জন্ম হয়েছে এবং ইনশাল্লাহ বাংলাদেশে আজকে যে ইউনুস সুদখোর ইউনুস 15ই আগস্ট করা নিষিদ্ধ করেছে সে সেইটা করতে পারবে না, কারণ বাংলার ঘরে ঘরে শোক সভা হবে, শোক মিছিল হবে, শোকের ছায়ায় বাংলাদেশ আজকে জড়িয়ে গেছে। তাই আমরা সবাইকে অনুরোধ করব এই বাংলাদেশের সুদখোর ইউনুসকে হটানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 71-এর ঘাতক, 75-এর ঘাতক, 21শে আগস্টের ঘাতক, সব ঘাতকের দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আর আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশে বিদেশে এই ইউনুসকে হটানোর আন্দোলন চালিয়ে যাব। শক্তিশালী সংগঠন ইস্ট লন্ডন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত গোলাপগঞ্জে হত্যা, অবৈধ ইউনিট সরকার সারা দেশে 15ই আগস্ট আওয়ামী লীগ কর্মসূচি সুখ দিবসের কর্মসূচিতে বাধা প্রদানের ঘোষণা দেওয়া সহ সারা দেশে যেইভাবে অরাজক সৃষ্টি করছে, ইউনুসকে অতি সত্বরই আমরা উৎখাত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনঃপ্রত্যাবর্তন করব, এটাই আমাদের দৃঢ় প্রত্যয়। ধন্যবাদ। আসুন আমরা সবাই, আমাদের আর পিছনে তাকাবার সুযোগ নেই। এই খুনি ফ্যাসিস্ট ইউনুসকে বাংলা রাষ্ট্রের ক্ষমতা থেকে উৎখাত করতে হবে। যে মব সৃষ্টি করছে আপনারা জানেন, পাথর দিয়ে ইটিয়ে মানুষ হত্যা করছে। গতকালকে একজন 15 লক্ষ টাকা বিএনপি জামাতের লোকেরা 15 লক্ষ টাকা এই ছাদা দাবি করেছিল, ওই লোকটা দিতে পারে নাই তাকে। তারা আপনারা দেখেছেন কিভাবে হত্যা করেছে, 15-20 জন মানুষ মিলে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করেছে। এই সমস্ত হত্যা নির্যাতনের বিরুদ্ধেই আজকে ইসলাম আওয়ামী লীগের এই আয়োজন। আমরা সবাই এই আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার পরিবার পরিজনদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আজকে যারা এই আমাদের শোক দিবস পালন করার জন্য বাংলাদেশে দিচ্ছে না, এরা কারা? এরাই আপনারা সবাই জানেন, এরা পাকিস্তানের দালাল, আমেরিকার এজেন্ট। তো আমরা এটাই বলতে চাই, তোমরা এইটা মনে করো না বঙ্গবন্ধুর আজ এই 15ই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করা হয়েছে। আমরা জানি তোমরা এই দেশ থেকে বাঁচতে পারবে না। ইনশাল্লাহ আমরা এই দেশে আবারও আসবো। আমার নেত্রী, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীরা যা যা করার করছে, তোমরা মনে করো না আমরা ঘুমিয়ে গেছি। খুব শীঘ্রই তোমাদেরকে রক্তের বন্যায় বাঁচিয়ে দেব। এই রক্তের বন্যায় সহ অন্যায় বেঁচে যাবে। আমরা আর বেশি অপেক্ষা করব না, যে কোনো মুহূর্তেই আমরা আক্রমণ করবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।